আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আসিফের সঙ্গে সবাই ক্ষীর তো ওই যে এখানে নিয়ে বসছি হলো তরকারি। আপনাদের ভাইয়া অল্প বলছিলাম যে সব তো ক্ষীর খাওয়া হচ্ছে, এবারে তো বাড়িতে মাংস খাইতে খাইতে আর কোনো কিছু মন যাচ্ছে না। তো আপনাদের ভাইকে বললাম যে অল্প একটু তরকারি নিয়ে আসতে, কারণ সে তো আর যায় না, তার জন্য রান্না করতে হয়। তো এই যে দেখেন অনেক সুন্দর বড় বড় বরবটি নিয়ে আসছে। আর তো এই যে কাঁকরোল ভাজিটা এত ভালো লাগছে আমাদের, এই জন্য আবারও সে কাঁকরোল নিয়ে আসছে, মনে হয় 1 কেজি। তো এই যে দেখেন অনেকটা সুন্দর করে বোটাগুলো বেঁধে দেওয়া হয়েছে, এভাবে কিনে নিয়ে আসছে। আর আনছি হলো বেগুন। তো বেগুন নিয়ে আসছে। আর এই যে এখন শেষের হলো চাল কুমড়া। চাল কুমড়া প্রায় শেষ, এখন আর নেই, এমনটা পাওয়া যায় না, কারণ এখন সব পাকাই ফেলছে মানুষ বড়ি খাওয়ার জন্য। তো এই যে অনেকটা জালি চাল কুমড়ি নিয়ে আসছে। তো এই চাল কুমড়িটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেব, এই জন্য মাছগুলো বের করে ভিজায় রাখছি। তো আজকে ক্ষীর খাওয়া হইলো তিশা ভাবিদের বাসায়। 8 দিন নাই, আর মাত্র 2টা দিন আছে। তো এই 2 দিনের মধ্যে এখনো প্রায় মনে হয় 3 বারই ক্ষীর খাবে। তো আপনার ভাইয়ের জন্য অল্প একটু রান্না করব, করে তারপরে সবাই ক্ষীর খাইতে চলে যাব। তো এই জন্য বটি নিয়ে বসছি তরকারিটা কাটতে। তো কাটি, তারপরে রান্নাটা শেয়ার করব। তো ওই যে ভাজি হলো, কাঁকরোল ভাজি চুলাইতে দিয়ে দিছি। আর এখানে হলো চাল কুমড়া আর আলু। তো অত বেশি তরকারি রান্না করলে সব নষ্ট হয়, এই জন্য অর্ধেক চাল কুমড়া দিছি এখানে। তো চাল কুমড়াটা একটু ভালোভাবে ধুয়ে নেব। আর এদিকে আস্তে আস্তে চুলাইতে ভাজি হচ্ছে। তো আমার তরকারি ধোয়াটাও শেষ। আর এখানে এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে রাখছি। তো একেবারে যে বড় চিংড়ি তাও না, আবার ছোট তাও না, মিডিয়াম চিংড়িগুলো এখানে ধুয়ে রাখছি। আর আজকে থালাবাটি মাজতে গিয়ে এমন একটা কাজ হয়েছে, এটা আমার জীবনের ফার্স্ট টাইম। তো এই যে দেখেন এখানে যে বালা ছিল, এই বালাটা হলো ভেঙে গেছে। তো কিছুই করার নাই, কড়াইটার অনেক দিন বয়স হয়ে গেছে, অনেক দিনের কড়াই ভেঙে গেছে। তো আসলে কি, এটা রান্না করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, ভাজিগুলো করা এই মাছ মানে এই কড়াইতে মাছ ভাজি বলেন আর ভাজি করা বলেন অনেক সুন্দর হয়, এই জন্য আমি কড়াইটা ফেলতে চাই না। তো আজকে এটা ভেঙে গেছে, কিছুই করার নেই, তারপর আমি মেজে আনছি, এই অবস্থাতেই রান্না করতেছি। এদিকে ভাতটাও ফুটে গেছে। তো তিশা ভাবি ডাকছিল হলো পায়েস রান্না করার জন্য। তো এদিকে বড় ভাবি গেছে, এই জন্য আমি চলে আসছি, কারণ সকালবেলা রান্না করি নাই, ছায়ার বাবা এসে দুপুরে খাবে, এই জন্য তাড়াতাড়ি করে এসে আবার ভাত চাপাইছি। তো এই যে এখানে হলো লাল লাল করে দেখেন করলা, কাঁকরোল, খালি করলাই আসে মুখে, কারণ করলাটা বেশি খাওয়া হয়েছে, তো এই জন্য তো কাঁকরোল ভাজি করে ফেলছি। আর কাঁকরোল ভাজি এত মজা, তিতা লাগে না। আর এখানে যে আমি চিংড়ি মাছগুলো আগে একটু ভেজে নেব, তেলের উপরে দিয়ে দিচ্ছি। কড়াই রেডি কি হলি, সকালে ভেঙে গেছে মাছটি লেগে। তো কড়ার মেয়াদ শেষ। আমার কড়াই কিন্তু ছোট বড় দিয়ে 5টা। তো এটা যখন ভেঙে গেছে, আবারও সে রান্না মানে চুলাইতে রান্না করার জন্য এই কড়াইটা ছিল। তারপরে এখন আর চুলায় রান্না হয় না, কারণ বৃষ্টি, চুলার মানে খড়ি টড়ি রাখার জন্য, খড়ি দিয়ে রান্না করা বৃষ্টিদের অনেক কষ্ট, এই জন্য আর চুলাতে রান্না করা হয় না, তো গ্যাসে রান্না করা হয়। আজকে কাকিরে বাড়ি ক্ষীর খাবো। হ্যাঁ, গেছিলাম আমি পায়েস রান্না করার জন্য, ডাকছিল একটু বড় আম্মু রান্না করবে, কারণ আমি সকালে রান্না করি না, আপনাদের খায়া হলো খাই নাই সকাল থেকে, ভাবিকে বললাম, তো ওর জন্য তো রান্না করতেই হয়। তো চলে আসছি। চিংড়ি মাছকে ভুনা করবে না, এই যে এখানে চাল কুমড়ি কাটা আছে অল্প একটু, তো এই চাল কুমড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আমার জন্য আমি করছি হলো এই যে এখানে কাঁকরোল ভাজি, আর এই যে অল্প কয়েকটা শাক উঠাই নিয়ে আসছি। এই শাকটুকু হলো বোম্বাই শাক,
তো এটা হলো ভর্তা করব, অনেক দিন ধরে শাক খাই না। এখন বৃষ্টির দিনে শাক পাওয়া যায় না। আপনাদের ভাইয়াকে সকালে বলছিলাম যে যখন তরকারি আনবা তো শাক পাইলে নিও, তো শাকটা হলো পায় নাই। এখন বৃষ্টি হচ্ছে তো তো এখন এই শাকটা একটু কমই পাওয়া যায়। গরম তো আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব মাছটা কষাই নেওয়ার জন্য। আসলে আজকে কুমড়ি বড়ি নাই, কুমড়ি বড়ি ফুরাই গেছে। বড়ি দিয়ে চাল কুমড়ির মজাটাই আলাদা। বড়ি দিয়ে চাল কুমড়ি রান্না করলে অনেক টেস্ট হয়। একটু পানি দিয়ে দিলাম, দেখি এই মশলা এগুলো এবার খোয়া, সেগুলো আর কোনো কাজ নাই। তো এই যে এখানে চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গেছে, ভাজিও হয়ে গেছে। 2 পিস মাছ ছিল, তো এই মাছটা আমি আর নষ্ট করি নাই, কড়া করে ভেজে নিয়েছি খাওয়ার জন্য। আর এখানে যে শাকটা ভর্তা করার জন্য সব বেটে পেঁয়াজ কেটে রাখছি, শুধু এখন এই সরিষার তেলটা দেব। তো সরিষার তেলটা দিয়ে দিছি, শাকটা এখন ভালোভাবে একটু সরিষার তেলটা মেশাবো, কারণ সরিষার তেলেই কিন্তু শাকটা অনেক স্বাদ হয়। আর সরিষার তেল ছাড়া আমি ভর্তা খাইতেও পারি না। তো এই যে মিশাই নিছি, পেঁয়াজটা একটু বড় বড় করে কুচি করছি। তো দাঁতের নিচে পেঁয়াজটা কামড় দিয়ে খাওয়ার থেকে এভাবে দাঁতের নিচে পড়বে, অনেক মজা লাগবে এই জন্য। আর ওদিকে ছায়ামণিরা সব তিশা ভাবির ওখানে চলে গেছে। তো এই যে দেখেন এখানে হলো আজকে আবারও রেডি হচ্ছে, আজকে ক্ষীর খাওয়া হলো তিশা ভাবির ওখানে। তো 2 বোন রেডি হচ্ছে, এদিকে ঝিলিক রেডি হচ্ছে। তো ছায়ামণি প্রায় আস্তে রেডি হয়েই গেছে, এখন পাখিকে রেডি করতেছে। আসলে বলছিল যে আজকে কাছে কিন্তু শাড়ি পরবে না, তারপরও আসিফ মানে নাই, যে শাড়ি তো দেওয়াই হয়েছে ক্ষীর খাওয়া উপলক্ষে। তো যেখানে যেখানে যাবে সব এক ড্রেস পরে যাবে, দেখতে ভালো লাগবে। ওইদিকে ছেলেও রেডি হয়ে আসতেছে। তো আজকে ছায়া খুবই স্যাম্পল সাজ দিছে, কোনো মেকআপও করে নাই 2 বোন, অনেক ভালো লাগতেছে। পাগল একটা পাগল। আপনি দেখলে ভালো লাগে। আপনি আমার আগের মানুষ না, আমার দাদি নাই, মা চলে গেল, বাপ চলে গেল। এই সব ক্যামেরা এই পাশে আসতে গেল। সালাম সবার আগে বসিস, তুই এই জায়গায় বল, এই জায়গায় বল, এলে এলে বল। এটা আমি আমাদের এদিকে নিয়ম হলো কি যেন ছেলের বিয়ে হইলে জায়গায় জায়গায় কিনতে বেড়ায়, বৈশাখ খাওয়াবা না, বৈশাখ খাওয়ায় কি খাওয়া, আমি যেটা ব্যবস্থা করছি। আগে মিষ্টি খাওয়াইতে হয়, মিষ্টি তেঁতুল খাওয়াবো, আমার ছেলের শান্তি হয়। না না শান্তি হয়, শান্তি দেয়, সমস্যা হয় না। আমার না আমার মতো কোনো শান্তি 3 বেলা তো সবাই খায়। আর আগে মুরব্বি দিতে হয়, মুরব্বিকে তো সম্মান দেওয়া শেখো, হাতে না করে কাটতে তো পারবে, মিষ্টি তো লাগবে, আগে মুরব্বি দিতে হয়। এই বাবুটা তো চিনলাম না আমার ইবাদের সাথে। ও তাই, এত
বড় হয়ে গেছে। হ্যাঁ, আমি দেন না খেতে খাওয়াতে খেজুর খাওয়া নিষেধ। খেজুর সমস্যা নাই। আর না, ডায়াবেটিস হলেও খেজুর খেতে পারে, সবাই খাওয়া দেবে। আর রাখ দেবে না। দেন হ্যাঁ, তাই দাও, খেয়ে খাওয়া, তুমি খাওয়া দাও। যাও করে তারপরে লড়ে না দুই হাত লড়ছে কিন্তু ছবি তুলে বাবু, এই জায়গায় দাঁড়া। এটা ওখানে বসে না, তাহলে সবার তিনবার খেলে এত মানুষ খিরি খাবে যে খাওয়াবে খাওয়াবে। ধরে রাখিস তো এই যে এখানে সবার জন্য প্লেটে খাবার বাড়ছে আর বড়ভাবে এক এক করে বেড়ে দিচ্ছে, আর আছে সঙ্গে পায়েস। তো সালাদ আছে, যার যার যেটা যেটা দরকার হয় সেটা নিয়ে ডাইনিংয়ে যাবে। তো এখান থেকে বড়ভাবে এক মাপ করে তুলে দিচ্ছে। তো ভালোই হলো, এক হাতে সব উঠে। তো সবাই নিয়ে নিয়ে একা একাই মানে ডাইনিংয়ে, এক হাতে যে ডাইনিংয়ে রেখে রেখে খাওয়াবে, তো ওখান থেকে রান্নাঘর থেকে বড়ভাবে তুলে দিচ্ছিল, আর এদিকে সবাই ডাইনিংয়ে নিয়ে নিয়ে খাচ্ছিল। তো ভালোই হলো, এক হাতে কাজগুলো